আসসালামু আলাইকুম। এলইডিপি-তে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 29 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। সমস্যা নাই, আমরা এখন স্টার্ট করি। আজকে আমরা ওই লগ ইন সিস্টেমটা করবো, যে ওখানে লগ ইন না করলে কেউ অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, তো ওইটা করার জন্য আমাদের লোকাল হোস্ট, এই যে পিএইচপি ইনসার্ট, ঠিক আছে। আমাদের এই যে এই লোকেশনটা লিখলে এটা সরাসরি এখানে চলে আসে। তো আমরা এমন কিছু একটা করব যে ওইটা করলে কি রিডাইরেক্ট হয়ে আগে লগ ইন পেজে পাঠাবে। যদি লগ ইন করা থাকে তাহলে এই পেজে আসতে পারবে, আর যদি লগ ইন করা না থাকে তাহলে তাকে কি এখান থেকে লগ ইন পেজে পাঠিয়ে দিবে, যে আগে লগ ইন করেন তারপর এখানে আসতে পারবেন। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আগে একটা লগ ইন ফর্ম বানাইতে হবে। তো আমি আগে ওইটাই বানাবো, লগ ইন ফর্মটা বানানোর পর বাকি কাজগুলো করব। তো আমাদের প্রজেক্ট হচ্ছে লোকাল ডিস্ক, তারপর হচ্ছে জ্যাম্প, এরপর আমি এসটি ডক্সের ভিতরে যাব। আর এখান থেকে ওটাও করা যাবে। আচ্ছা, এখান থেকে এগুলো আপাতত ডিলিট। আর এখানে আমি ইয়া দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লগইন ডট পিএইচপি। আচ্ছা, তো আমি পুরো ইয়াটাই এখানে ওপেন করি। লগইন, আর এটা হচ্ছে ইন্ডেক্স পেজ। আচ্ছা, প্রথমে আমি নিয়ে আসবো হচ্ছে পিএইচপি রিকোয়ার ওয়ান, আর এখানে আমি বলে দিব হচ্ছে হেডার ডট পিএইচপি, আর এর নিচেরটাতে আমি বলে দিব পিএইচপি রিকোয়ার ওয়ান্স, এখানে আমি বলে দিব হচ্ছে ফুটার ডট পিএইচপি। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। আর এখানে আমার কি কি থাকবে, আমি একটা ইয়া নেই, ডিভ নেই, একটা এইচটিএমএল এর ভিতরে রাখতে হবে, তাই না? এইচটিএমএল মার্কআপটা আমি লিখি না, এইচটিএমএল তো আমার আছেই। এখান থেকে আমি একটা ক্লাস নেই, ডিভ ক্লাস ইকুয়াল কন্টেইনার, ডিভটাকে ক্লোজ করি। আর এর ভিতরে আমি নিব হচ্ছে ডিভ ক্লাস ইকুয়াল লগইন ফর্ম। এটা একটু আমি সিএসএস দিয়ে ডিজাইন করে নেব। আচ্ছা, তো এটা করার পর আমাকে কি করতে হবে, আমি যদি ফর্ম ট্যাগটাকে নেই, এখানে ফর্ম, আর এখানে আমার প্রথমে থাকবে হচ্ছে div ক্লাস ইকুয়াল মার্জিন বটম 3, ডিভটাকে আমি ক্লোজ করব, ঠিক আছে। এর ভিতরে আমি একটা লেবেল নিব, ফর ইকুয়াল হচ্ছে ইউজার নেম, আর এখানে দিয়ে দিলাম ইউজার নেম, লেবেলটাকে আমি ক্লোজ করব। এরপর হচ্ছে আমার ইনপুট, ইনপুট টাইপ দিয়ে দিব হচ্ছে টেক্সট, আর আইডি দিব ইউজার নেম, ক্লাস দিয়ে দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি ডুপ্লিকেট করে দিই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দেওয়ার পর আমি যদি আপাতত যাই, যে দেখি যে আমার লুকটা কিরকম আসলো, লগ ইন ডট পিএসপি, যে এটা আসছে আমার ইউজার নেম, এই হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা,
আর আমরা যদি এই লগইন ফর্মটাকে, ঠিক আছে, এটাকে স্টাইল করতে চাই, আমি দেখি যে হেডার ডট পিএইচপি তে আমার স্টাইল ডট সিএসএস নামে কোনো লিঙ্ক করা নাই, আমি লিঙ্ক করাই নেই একটা স্টাইল ডট সিএসএস। এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে লিঙ্ক রিলেশন ইকুয়াল দিব হচ্ছে স্টাইল সেট, আর হাইপার রেফারেন্সের মধ্যে দিব স্টাইল ডট সিএসএস। তো আমি এখানে একটা ফাইল বানাই নিব স্টাইল ডট সিএসএস নামে, স্টাইল ডট সিএসএস। এখানে আমি ডিজাইনটা করব, এটা হচ্ছে প্রথমে বডি মার্জিন 0 প্যাডিং 0 করে নেই, মার্জিন 0 প্যাডিং 0 সেভ দিয়ে দিলাম। আর এরপর আমার যে ক্লাসটা আছে এটাকে ধরে আমি ডিজাইন করব, কপি করলাম, আর এটার প্রথমে আমি একটা উইড দিব, ধরেন যে উইড দিলাম আমি 35%, ঠিক আছে। তারপর মার্জিন অটো করব, মার্জিন অটো, আর মার্জিন টপ দিয়ে দিলাম হচ্ছে 15%। এরপর আমি একটা বর্ডার দিব চারদিক দিয়ে, বর্ডার 1 পিক্সেল সলিড হেক্স টিটিটি, ঠিক আছে। সেভ দেওয়ার পর দেখি যে আমার আউটপুটটা কি আসে, এই যে এরকম এসেছে। হ্যাঁ, এরকম আসলে আমার চলবে। আর আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি প্যাডিং দিয়ে দিব, যে প্যাডিং উপরে নিচে চারদিক দিয়ে 20 পিক্সেল করে পাবে। আর বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে। এখান থেকে উইডটা আমি 40% করে দেবো। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি তো এইরকম। আর একটু হালকা শ্যাডো দিতে পারি আমরা, শ্যাডোটা দিয়ে দিই, যে বক্স শ্যাডো হচ্ছে 1 পিক্সেল 1 পিক্সেল, এখানে 10 পিক্সেল দিয়ে দিই, 10 পিক্সেল হ্যাক ডিজিটি। সেভ দেওয়ার পর যদি রিলোড করি এইরকম হলে চলবে। আমার এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড মিলে গেলেই তারপর যদি এখানে একটা লগ ইন বাটন দিব, লগ ইনে ক্লিক করলে সে কি হবে, এখান থেকে চলে যাবে হচ্ছে এই পেজে, এই যে এখানে চলে যাবে, ঠিক আছে। আবার এখানে একটা লগ আউট বাটন রাখবো, কেউ যদি লগ আউটে ক্লিক করে তখন আবার লগ আউট হয়ে কি হবে, ওই এখানে চলে আসবে। এবং এটাও করবো যতক্ষণ পর্যন্ত লগ ইন করবে না ততক্ষণ পর্যন্ত কেউ এই পেজে আসতে পারবে না, ঠিক আছে। তো এটা করার আগে আমরা এখানে লগ ইন বাটনটা দিয়ে দিই, যে div ক্লাস ইকুয়াল হচ্ছে মার্জিন বটম এখানেও দিয়ে দিই 3, এরপর ডিপটাকে ক্লোজ করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাটন, ক্লাস দিয়ে দিই, ক্লাস ইকুয়াল বাটন, বাটন প্রাইমারি দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দিচ্ছি হচ্ছে লগইন বাটন ট্যাগটাকে ক্লোজ করতেছি, সেভ দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমার বাটন। এটাতে ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয়ে থাকে তবে এই জায়গায় একটা মেসেজ দেখাবে যে ইউজার নেম পাসওয়ার্ড ডিডন্ট ম্যাচ বা ডাজন্ট ম্যাচ, এরকম কিছু একটা, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমি ইন্ডেক্স ডট পিএইচপি তে এখানে যে ইয়াটা ছিল অল ডাটা, এটাকেও আমি একটা ইয়ার মধ্যে নিয়ে নিব, যে এখান থেকে আমি যদি ইয়া যাই এটাকে নিব এখানে, আর এটাকে রাইট সাইডে নিব, মানে অল ডাটা এখানে একটা লগ আউট থাকবে। তো এটা করার জন্য আমি একটা ক্লাস নিয়ে নিই এখানে, ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে কল md6, এরপর এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে দিয়ে দিব হচ্ছে অল ডাটা, আর এখানে আমি লিখব হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল কল md6, ডিপ দিয়ে দিলাম। আর এরপর আমাকে দিতে হবে একটা এ এর ভিতরে আমি হাইপার রেফারেন্স দিয়ে দিব হচ্ছে, আপাতত হ্যাশ দিচ্ছি, যে লগ আউট, এখানে ক্লিক করলে আমার ইয়া থেকে লগ আউট হয়ে যাবে। তো এটা একটা আমার ক্লোজ। এখানেও আমি একটা ইয়া দিয়ে দিই, ক্লাস ইকুয়াল হচ্ছে বাটন
বাটন প্রাইমারি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তো এটা হচ্ছে আমার অল ডাটা, আর এটা হচ্ছে এই যে লগ আউট, আর এটা আমি রাইট সাইডে দিয়ে দিই। রাইট সাইডে দেওয়ার জন্য আমি এখানে একটা স্টাইল দিয়ে দিই, যে স্টাইল ইকুয়াল আর টেক্সট অ্যালাইন, মানে ইনলাইন সিএসএস দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এটা গেছে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, ওখানে না, আমার এই টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে উপরে। সেভ দিয়ে দিলাম, গেছে। এটা সেন্টার না, আমার এটা দিতে হবে রাইট। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, হ্যাঁ রাইটে চলে গেছে। তো এই হচ্ছে আমার অল ডাটা। অল ডাটাতে ক্লিক করলে অল ডাটা দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার লগ ইন। এখন কি করতে হবে আমাকে তাহলে? আচ্ছা, আমরা ডিফল্ট ভাবে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখি, যে ডিফল্ট এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি হয় তবেই সে লগ ইন করতে পারবে, না হলে করতে পারবে না। ডিফল্ট যে কোনো একটা হতে পারে। ধরেন যে এখানে দিয়ে দিচ্ছি একটা ভেরিয়েবলের মধ্যে, যে ডিফল্ট ইউজার ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি যে ডিফল্ট ইউজার হচ্ছে অ্যাডমিন, আর $, ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে কি 1234, এরকম কিছু একটা দিলাম। যে যদি এখানে অ্যাডমিন এবং 1234 লেখা হয় তবেই কি হবে, এখানে লগ ইন হবে, আর না হলে এখানে বলবে যে ইউজার নেম পাসওয়ার্ড মিলে নাই। আচ্ছা, তো এটা করার আগে আমরা দেখে আসি যে এটা তাহলে আমাদের কিভাবে করতে হবে। এটা আমরা সেশনের মাধ্যমে করব। আমি যদি পিএইচপি সেশন লিখে গুগলে সার্চ করি, যে পিএইচপি সেশন, সেশন লিখে, আচ্ছা, আমরা কি করতে পারবো, সেশনের মাধ্যমে একটা ভ্যালু, ঠিক আছে, স্টোর করে রাখতে পারবো এই যে মাল্টিপল পেজের ভিতরে। অর্থাৎ এই পুরো এই যে সেশনের যে ম্যাটারটা, এটা ডেটাবেজে গিয়ে সংরক্ষণ হবে না, এটা এই ব্রাউজারের মধ্যে ক্যাচ হয়ে থাকবে, এবং এটার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে এটা লগ ইন অবস্থায় আছে কি নাই। যদি ওইটা ভ্যালু থাকে তাহলে লগ ইন হবে, আর যদি ওই সেশনের কোনো ভ্যালু না থাকে তাহলে লগ ইন হবে না। আচ্ছা, আপাতত যদি আমি বলি যে ভ্যালু থাকে বা না থাকে, এটা আপনারা বুঝবেন না এটা দেখলে। আচ্ছা, তো এইটুকু আমরা দেখি যে স্টার্টে পিএইচপি সেশন। পিএইচপি সেশনে কাজ করার জন্য প্রত্যেকটা পেজের সবার উপরে এই ইয়াটা দিয়ে দিতে হবে, এই সেশন স্টার্ট এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। আর এর যে ভ্যালুটা, সেশনের ভ্যালুটা ধরার জন্য এভাবে ধরতে হবে, $_সেশন। অর্থাৎ এই যে সবার উপরে এভাবে সেশন স্টার্ট আমার দিয়ে দিতে হবে, আর নিচে যে আমরা একটা ভ্যালু দিব সেশনের, এই যে এটা হচ্ছে নেম এবং এটা হচ্ছে ভ্যালু, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেশনটা স্টার্ট হইলো কিনা। আচ্ছা, তো দেখেন আমি যদি সরাসরি করি তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো এখানে আমি সবার উপরে সেশন স্টার্ট করতেছি, যে সেশন স্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ। এখন কখন সেশনটা হবে আর কি, যখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যাবে, মিলে গিয়ে লগ ইন হয়ে যাবে, তখনই একটা সেশন স্টার্ট হবে, এবং ওই সেশনের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো যে সে আর লগ ইন পেজে যাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সেশনের ভ্যালু থাকবে ততক্ষণ পর্যন্ত কি সে লগ ইন পেজে যাইতে পারবে না। আবার যদি সেশনের কোনো ভ্যালু না থাকে তখন আবার সে ইন্ডেক্স পেজে যাইতে পারবে না। অর্থাৎ যখনই ইউজার নেম পাসওয়ার্ড মিলে যাবে, একটা সেশন তৈরি হয়ে যাবে এবং সে রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে। আর যখনই সে কি সেশনের ভ্যালু পাবে না, তখন সে এই জায়গায় আর আসতে পারবে না, সে সরাসরি তাকে কি এই লগ ইন পেজে পাঠিয়ে দিবে। আচ্ছা, কিভাবে আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে আমাদের আগে এইখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতেছি এটা ধরতে হবে। এটা ধরার জন্য আমাদের এখানে আগে একটা দিতে হবে মেথড, যে মেথড ইকুয়াল পোস্ট। আর তার আগে, আচ্ছা, আমরা এই গত ক্লাসে ইমেজ আপডেট দেওয়ার সময় একটু প্রবলেম হইতেছিল, যে আপডেট না করলে, মানে নতুন করে ব্রাউজারে আপ না করলে ওটা ইয়া হয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে। ওটা কি পরে দেখেছিলেন?
আচ্ছা, তো এখানে আমি একটা নেম দিয়ে দিই তাহলে, যে নেম ইকুয়াল আর লগ ইন, ঠিক আছে। আর এখানে মেথড দিয়ে দিই আমি পোস্ট। তো যখনই এটা ইসেটের মাধ্যমে করবো ইফ ইসেট লগ ইন, তখন এর ভ্যালুগুলো ধরে নিবে। তো আমাদের কি হবে, লগ ইন যে সিস্টেমটা এখানে আমরা করব হচ্ছে ইফ ইসেট $_ পোস্ট, পোস্টের ভিতরে আমরা ওই নেমটা দিয়ে দেব যে লগ ইন, কপি করে পেস্ট করে দিলাম। যদি এটা সেট থাকে তখন কি আমরা এই ইউজার নেমটা ধরার জন্য কি করব, একটা ভেরিয়েবল নিয়ে নিব যে ইউজার নেম ইকুয়াল $_ পোস্ট, এর ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে এইখানে যে নেমটা দিয়েছি, এখানে কি কোনো নেম দেওয়া হয়েছে না, নেম দেওয়া হয় নাই, আমি এখানে দিয়ে দিচ্ছি যে নেম ইকুয়াল আর ইউজার নেম, আর এখানে নেম দিচ্ছি আমি পাসওয়ার্ড, যে নেম ইকুয়াল পাসওয়ার্ড, ঠিক আছে। তো ইউজার নেমটাকে আমি এখানে ধরে এখানে পেস্ট করে দিলাম। আর এটা যদি ইসেটের ভিতরে নেই, যে ইসেট যদি এটা ইসেট থাকে তাহলে এটাই পাবে, আর ইউজার নেম না হলে এটা কি পাবে, খালি পাবে। সেভ দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে পাসওয়ার্ড, আর নেমটাও আমরা এখান থেকে কপি করে নিতে পারি, কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন তাহলে আমরা ইউজার নেম পাসওয়ার্ড পাইতেছি কিনা এটা যদি আমরা ইকো করি, যে ইকো $ইউজার নেম আর একটা ডট দিয়ে এটা হচ্ছে পাসওয়ার্ড, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটা রিলোড করতেছি, আর এখানে সিনট্যাক্স এরর বলতেছে, সেটা হচ্ছে এখানে আমার সেমিকোলন দেওয়া হয় নাই। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি যে সাকিব 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 দিলাম, অথবা 1 2 3 4 দিলাম, দিয়ে যদি আমি লগ ইনের মধ্যে ক্লিক করি তাহলে আমার দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে সাকিব আর পাসওয়ার্ড দিয়েছি সাকিব 1 2 3 4, অর্থাৎ এই যে ভ্যালুগুলা আমি ধরতে পারতেছি। আচ্ছা, এটা ধরার পর আমাদের কি করতে হবে, এখন তাহলে আমরা ইয়া করতে পারি না, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা কন্ডিশন দিব যে ইফ ইফ কি, যে এখানকার যে ইউজারটা আছে, এই যে এই ইউজারের ভ্যালু কপি করে দিলাম, এটা ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, এই ইউজার নেমটা হয়, অর্থাৎ এই ইউজার নেমের ভ্যালু হয়, ঠিক আছে। এবং এন্ড এই পাসওয়ার্ড, এই যে ডিফল্ট যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা যদিও আমরা ইয়া থেকে নিয়ে আসবো, ডেটাবেস থেকে নিয়ে আসবো, কপি করে দিলাম, স্পেস দিয়ে ইকুয়াল ইকুয়াল যদি এই পাসওয়ার্ড হয়, স্পেস দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমার কি হবে, কিছু একটা ঘটবে, যে ইউজার নেম পাসওয়ার্ড মিলে গেছে, আমি এখানে ইকো করে দিচ্ছি যে সব ঠিক আছে, সব ঠিক আছে। আর এটা যদি না হয়, যে ইকো করে আমরা বলে দিতে পারি যে কিছু ভুল আছে, কিছু ভুল আছে, এরকম কিছু একটা দিলাম আর কি বোঝার জন্য, ঠিক আছে। তো সেভ দিয়ে দিলাম, এখানে অ্যাডমিন 1 2 3 4, আমি যদি এখানে অ্যাডমিন দেই এবং 1 2 3 4 দেই, তখন আমার দেখাবে এটা যে সব ঠিক আছে। আর যদি কোনো একটা ভুল চলে যায় তখন বলবে যে কিছু ভুল আছে। দেখেন, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করে এখানে আমার মতো করে একটা দিলাম, এখানে দিলাম, দিয়ে যদি লগ ইন করি তখন সে বলতেছে যে কিছু ভুল আছে। আর আমি যদি এখানে দিতাম যে অ্যাডমিন 1 2 3 4 দিয়ে যদি লগ ইন করতাম তখন বলতেছে কি সব ঠিক আছে, ঠিক আছে। তো এইটুকু করার পর আমাদের তাহলে একটা কাজ করতে পারি, যে এখানে সব ঠিক আছে এটা দেখাবে না, এখানে আমাদের
রিডাইরেক্ট হয়ে অন্য একটা পেজে চলে যাবে। কিভাবে? আমরা এখানে একটা হেডার ফাংশনের মাধ্যমে এটা করব, যে হেডারের পরে আমরা দিব হচ্ছে লোকেশন দিয়ে দিব হচ্ছে কি, এটা রিডাইরেক্ট হয়ে index.php তে চলে যাবে। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, দেখেন এখানে অন্য একটা ইউজার নেম বা পাসওয়ার্ড দিচ্ছি, তখন বলতেছে যে কিছু ভুল আছে। আর আমি যদি এখানে দিতাম অ্যাডমিন, তারপর 1234 দেওয়ার পর এখন যদি লগ ইন করি, তাহলে কিন্তু আমার কি হচ্ছে, ইন্ডেক্স পেজে চলে আসতেছে না। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু লগ ইন অবস্থাতেই আছি, লগ আউট করি নাই। তার আগেও যদি আমি ব্যাকে ক্লিক করি, অর্থাৎ এখানে যাই login.php তে, এখানেও কিন্তু আমি কি এই যে যাইতে পারতেছি। তো আমরা যখন কোনো একটা সোশ্যাল মিডিয়া বা যে কোনো অ্যাকাউন্টে যাই, আমরা লগ ইন করার পর মানে যতক্ষণ পর্যন্ত লগ আউট না করব ততক্ষণ পর্যন্ত কি লগ ইন পেজে যাওয়া যাবে? যাওয়া যাবে না, আমাদের এখানে চলে যাইতেছে। তো এটার জন্য আমাদের ওই সেশনটা কাজ করাইতে হবে। কিভাবে? দেখেন এখানে আমি সেশন স্টার্ট করেছি, তো সেশনটার আমি কিভাবে এখানে ভ্যালু একটা সেট করব, এখানে আমি দিব এভাবে যে $_ সেশন, ঠিক আছে? সেশনের একটা নেম হবে, যে কোনো একটা নেম হইতে পারে। আমি ধরেন যে এখানে নেম দিয়ে দিচ্ছি লগইন, ঠিক আছে? যে এটাই হচ্ছে সেশনের নেম, এবং এটার ভ্যালু হবে একটা, ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে অ্যাডমিন, এরকম কিছু একটা দিলাম। সেভ। আমার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যায়, ঠিক আছে, তখনই কি হবে, একটা আগে সেশন তৈরি হবে এবং সেশনের ভ্যালু হবে অ্যাডমিন। আর এখানে কি এরপর রিডাইরেক্ট হয়ে এটা ইন্ডেক্স পেজে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি আরেকবার ট্রাই করি, যে এখানে দিয়ে দিলাম, রিলোড করি আমি আগে, রিলোড করার পর এখানে দিয়ে দিচ্ছি অ্যাডমিন এবং এখানে দিয়ে দিচ্ছি 1234 দিয়ে যদি আমি লগ ইনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে চলে আসতেছে এবং এটা সেশনেও কি হয়েছে, জমা হয়ে গেছে। এখন সেশনটা কাজ করতেছে কিনা বা জমা হইলো কিনা এটা আমি বুঝবো কিভাবে? দেখেন আমি তখন index.php তে এখানেও আগে সেশনটা স্টার্ট করে নেব। আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনাকে কি সেশন স্টার্ট করে নিতে হবে। আচ্ছা, এখন আমার যে সেশনটা স্টার্ট হয়েছে, আমি যদি এটাকে তাহলে এখানে লগ ইন করি, এই যে এই সেশনটাকে এখানে কপি করে নিচ্ছি, ঠিক আছে? কপি করার পর এই জায়গাতে আমি পেস্ট করে দিলাম, যে এটাই হচ্ছে আমার কি সেশনের নেম, এটাই আমি ইকো করব, যে ইকো ইকুয়াল এটা। সেভ। যদি সেশনটা থাকে সেক্ষেত্রে কি হবে আমার, এখানে কি দেখাবে বলেন তো? এই যে এই ভ্যালুটা দেখাবে অ্যাডমিন, যদি সেশন আমার মানে ক্রিয়েট হয়ে থাকে আর কি। তো আমি যদি রিলোড করি, এখানে আনএক্সপেক্টেড ইয়া বলতেছে, সেটা হচ্ছে index.php তে, সরি ইকো কি এভাবে হবে? সরাসরি সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে আমার কিন্তু অ্যাডমিন দেখা যাচ্ছে। দেখেন আমি কি অ্যাডমিন, এটা কি কোথাও ডিফল্ট ভাবে লিখে দিছিলাম? এটা কিন্তু সেশনের মাধ্যমে পাইতেছে যখন সেশনটা ইয়া হচ্ছে। আচ্ছা, সেশনটা তাহলে চলে যাবে কখন? দেখেন আমি যদি ব্রাউজারটা কেটে দেই, এই তখন কিন্তু সেশনটা কি হবে, অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যাবে। আর ওখানে যে আমরা তাহলে লগ আউট বাটনটা রাখছি, ওটা তাহলে কিভাবে কাজ করবে, দেন ওটাও আমি কাজ দেখাই দিতেছি। যে আবার ব্রাউজারটা ওপেন করি, করার পর এখানে বলে দিচ্ছি যে লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএইচপি ইনসার্ট। তো এখানে এখন বলতেছে যে এটা আনডিফাইন ইন্ডেক্স, কারণ যে এটা কেন আনডিফাইন বলতেছে, এখন কিন্তু এটা কোনো ভ্যালু নেই। যখন কোনো একটা ইয়ার ভ্যালু থাকবে না, আমরা যদি ওইটা ইকো করি তখন কিন্তু ওইটা আনডিফাইন্ডই বলবে। এই যে এটা কোনো ভ্যালু নেই কিন্তু। আচ্ছা, এখানে আমি যদি আবার দেই নতুন করে একটা নেম, যে অ্যাডমিন বাংলাদেশ, সেভ দিলাম। দেওয়ার পর এখন যদি লগ ইন করার ট্রাই করি, login.php, এখানে আবার দিতেছি যে অ্যাডমিন 1234, এখানে কি কিছু ভুল আছে। আচ্ছা,
তার আগে আরেকটা কাজ করে নিই, আমার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুল হয় সেক্ষেত্রে কি আমার এরর মেসেজটা এখানে উপরে দেখাবে, এখানে না। এখানে একটা আমরা পিএইচপি অ্যালার্টের মাধ্যমে এই জায়গাতে দেখাবো। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিতে হবে, যে লগইন এরর নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এখানে বলে দিচ্ছি যে ইউজার নেম পাসওয়ার্ড মিসম্যাচ, এরকম কিছু একটা দিয়ে দিলাম। আর এটাকে আমি শো করাবো কোথায়, আর এটাকে আমি একটা ইয়ার ভিতরে নিয়ে নিই, ক্লাসের ভিতরে, যে ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে কি দিব, সরি এখানে সিঙ্গেল কোটেশন নিতে হবে, বাইরে যেহেতু ডাবল কোটেশন আছে। অ্যালার্ট, অ্যালার্ট এখানে দিয়ে দিলাম ওয়ার্নিং, এই জায়গাতে কি ডিপটাকে আমি ক্লোজ করব। সো এখানে এটাকে কপি করে আমি এটার উপরে, এই যে ফর্মের উপরেই নিতে পারি, যে ডিপ, সরি ডিপ না, এখানে আমি পিএইচপিটাকে ইয়া করব, পিএইচপি ইফ, এটাকে সেটের ভিতরে নিয়ে নিব, যে সেট ডলার সাইন লগইন এরর, এটা যদি সেট থাকে তাহলে ইকো হবে এটাই, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি ইয়া করি, যে কোনো একটা ইউজার নেম দেই এবং পাসওয়ার্ড দেই, দেওয়ার পর ইয়া করি, তাহলে আমার এখানে বলতেছে যে ইউজার নেম পাসওয়ার্ড মিসম্যাচ। আচ্ছা, আর আমার যদি এখানে অ্যাডমিন দিতাম আর পাসওয়ার্ড দিতাম 1234, দেওয়ার পর যদি লগ ইন করতাম, তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে এখানে কি হয়েছে, অ্যাডমিন বাংলাদেশ। তো এখন আমার যখন সেশনে স্টার্ট হবে, সেশনটা পাবে, আমি যদি এখন এখানে লগইন ডট পিএইচপিও দেই, তা আমাদের উচিত ছিল যে এই পেজে আর আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেশনটা থাকবে। তাহলে এটা কিভাবে করব, দেখেন এটা খুবই ইজি। এই জায়গাতে সবার উপরে আমরা একটা কন্ডিশন লিখব, যে ইফ, ইফ কি করব, ইসেট, কি সেট করব, এখানে যদি এইটার কোনো ভ্যালু থাকে, অর্থাৎ এই যে যেখানে আমার এই সেশনটা স্টার্ট হয়েছে, ঠিক আছে, এখানে আমরা এভাবে বলবো যে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, পোস্ট থেকে কি ইউজার নেম, যে এটার যদি কোনো ভ্যালু থাকে তাহলে আমার, তুমি কি করো, মানে এখানে ইকো করো, যে এরকম কিছু না, আমরা একে আবার ইয়া করে, যে হেডার, মানে রিডাইরেক্ট করে ওকে আবার ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিব। সেটা হচ্ছে এখান থেকে আমি বলে দিব হচ্ছে লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, আচ্ছা আবার লগ ইন করি, লগ ইন করতেছি হচ্ছে অ্যাডমিন 1234 দিয়ে যদি ইন্টার করি, তাহলে আমার এখানে লগ ইন হয়ে গেছে। আর আমি যদি এখন লগ ইন ডট পিএইচপিতে যাইতে চাই, দিয়ে যদি ইন্টার করি, তাও কিন্তু এখানে চলে আসতেছে। তাহলে কি হইলো, সরি এখানে সেশনের নেম কি আছে, কি আমার কথা শোনা যায়, এখানে পোস্ট হবে, এখানে দিতে হবে সেশন, আমরা সেশনের ইয়াটা দিব, সেশন, এবং এখানে দিব হচ্ছে লগ ইন, কপি করে পেস্ট, সেভ, সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, এখন দেখেন কিন্তু রিডাইরেক্ট হয়ে এই পেজে নিয়ে যাচ্ছে। আমি যদি এখানে লগ ইনও লিখি, লগ ইন লিখে ইন্টার করতেছি, তাও কিন্তু রিডাইরেক্ট হয়ে কি আমার এই পেজে নিয়ে আসতেছে। দেখেন আমি এখান থেকে লগ ইন ডট পিএইচপি লিখতেছি, লগ ইন ডট পিএইচপি লিখে ইন্টার করতেছি, তাও কি এই পেজে চলে আসতেছে আমার। আচ্ছা, আর আমি যদি লগ আউট করতে চাই, তাহলে লগ আউট করার জন্য আমাদের কি করতে হবে, আমি এখানে একটা ইয়া দিয়ে দিব, সেটা হচ্ছে লগ আউট ডট পিএইচপি, যেটাতে ক্লিক করলে লগ আউট ডট পিএইচপি তে যাবে। তো আমরা একটা ফাইল বানাই, লগ আউট পিএইচপি কাজটা খুব সহজ, এক লাইনে দুই লাইনে হয়ে যাবে। সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্টে আমি বলে দিব যে লগ আউট ডট পিএইচপি, ঠিক আছে। আর এটাকে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করি, আর
এখানে তাহলে কি করতে হবে লগ আউট করার জন্য? পিএসপিটা আগে আমরা শুরু করি সিনট্যাক্সটা। পিএসপি এখানে সেশনটা আগে পাওয়াইতে হবে। সেশনটা পাওয়াইতে গেলে আমাকে কি দিতে হবে? সেটাতে সেশন স্টার্ট লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি যে সেশন স্টার্ট, ঠিক আছে? এবং এরপর আমাকে লিখতে হবে যে সেশন ডিস্ট্রয়, মানে এরপর সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে এবং সেশনটা ডিস্ট্রয় হওয়ার পর এটা রিডাইরেক্ট হয়ে কোথায় চলে যাবে? লগ ইন পেজে চলে যাবে। সেটা হচ্ছে এখানে দিয়ে দেবো হেডার, আর লোকেশন দিব হচ্ছে লোকেশন লগ ইন ডট পিএইচপিতে। অর্থাৎ যখনই কি সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখানে রিলোড করতেছে। এখন কেউ যদি লগ আউটে ক্লিক করে, মানে এখন কিন্তু লগ ইন অবস্থায় আছে, আমি যদি লগ ইনে যাই, লগ ইন ডট পিএইচপিতে যাইতেও চাই, তাও কিন্তু সে রিডাইরেক্ট হয়ে এখানে পাঠিয়ে দিচ্ছে। আমি যদি লগ আউটে ক্লিক করি, দেখেন এখন কিন্তু লগ আউট হয়ে গেছে, লগ আউট হয়ে এটা এই পেজে পাঠিয়ে দিচ্ছে। আমি যদি এখানে রিলোড করি, তাও এখানে থাকতেছে, কারণ আমার কি সেশনের ভ্যালুটা চলে গেছে। আচ্ছা, এখন আমি যদি আবার ডাইরেক্ট এই পেজে চলে যাই, এই যে ইন্ডেক্স পেজে, তাহলেও তো চলে যাইতে পারতেছি, আমি তো লগ ইন করি নাই। তাহলে কি হইলো? হ্যাঁ, আনডিফাইন ইন্ডেক্স দেখাচ্ছে হচ্ছে এই যে এটার কোনো ভ্যালু পাইতেছে না এখানে। এই যে এটা যে আমি ইকো করেছি, এই যে লগইনের কোনো, এই ইন্ডেক্সের কোনো ভ্যালু নেই। তো আমরা এখানে তাহলে কন্ডিশনটা কিভাবে দিব? যে ইফ, যদি ডলার সাইন আন্ডারস্কোর সেশন, কোন সেশনের, এই যে এখানে যে ইয়াটা দিয়েছিলাম যে লগইনের যদি কোনো ভ্যালু না থাকে, এটা কি এখানে কি করেছি যে যদি সেট থাকে, মানে লগইনের যদি সেট থাকে লগইন ডট পিএইচপি তে, কিন্তু তাহলে তুমি ইন্ডেক্স ডট পিএইচপি তে পাঠাই দাও। আর ওখানে আমরা এটা লিখবো উল্টাভাবে, যদি এটা সেট না থাকে তাহলে তুমি লগইন ডট পিএইচপি তে পাঠাই দাও। সেটা হচ্ছে এখানে আমরা নিয়ে নিব হচ্ছে সেট, সেট থেকে, মানে যদি ইয়া না থাকে, সেশনের মধ্যে কোনো ভ্যালু না থাকে, তাহলে এটার হেডার হবে লোকেশন দিয়ে দিলাম হচ্ছে কি লগইন ডট পিএইচপি, সেভ দিয়ে দিলাম। এখন দেখি যে আমার কাজ করে কিনা। সেভ দিয়ে দিলাম। পিএইচপি ইনসার্টের মধ্যে রিলোড করতেছি। এখন দেখেন আমার কিন্তু রিডাইরেক্ট হয়ে এখানে পাঠিয়ে দিচ্ছে। আমি যদি এখানে বলি, এই যে, তাও কিন্তু এখানে পাঠিয়ে দিচ্ছে যে আগে লগ ইন করো, তারপর ওই জায়গায় যেতে পারবা। তো আমি যদি আবার দেই যে অ্যাডমিন, আর এখানে দিলাম 1 2 3 4 দিয়ে লগ ইন করতেছি, সে বলতেছে যে ইউজার নেম পাসওয়ার্ড মিসম্যাচ। আর আমি যদি এখানে দিতাম অ্যাডমিন 1 2 3 4 দেওয়ার পর যদি লগ ইনে ক্লিক করতাম, তাহলে কি হচ্ছে? লগ ইন হইতেছে? এখানে আমার কি করতেছে যে দ্য পেজ ইজ নট রিডাইরেক্টলি প্রপারলি, মানে এখানে রিডাইরেক্টের কিছু একটা প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে এখানে কি এটা আমার ঠিক আছে, হেডার হয়ে আমি যদি এটাকে কপি করে নিয়ে যাই, এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ও, আমার সেশন স্পেলিংটা ভুল গেছে, সরি। ডলার সাইন আন্ডারস্কোর সেশন, এবার ঠিক আছে। আচ্ছা, সেভ দেওয়ার পর এখন যদি আমি ইয়াতে যাই, দেখেন এখন কিন্তু আবার চলে আসছে। আমি যদি লগ আউট করি, লগ আউট করে এই পেজে যাইতে চাই, যাইতে পারবো না কিন্তু। আর আমি যদি এখানে দেই যে অ্যাডমিন, তারপর দেই 1 2 3 4 দিয়ে ইন্টার করি, তখন এখানে চলে আসতেছে। আমি যদি ব্যাকেও ক্লিক করি, এই যে ব্যাকেও ক্লিক করতেছে, তাও কিন্তু লগ ইন ডট পিএইচপি তে যাইতেছে না। আর এখানে আরেকটা জিনিস দেখেন, আমি যদি ইয়া করি, এখন এই যে লগ ইন অবস্থাতেই আছে, লগ ইন অবস্থাতে থাকে, আমি যদি ব্রাউজারটা কেটে দিই, তাহলে আমাদের কি থাকার কথা ছিল যে ওখানে লগ ইন অবস্থাতেই থাকবে, তাই না? আমি দেখেন ডাবল ক্লিক করে আবার যাইতেছি,
সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ, এটা দিয়ে দিব হচ্ছে কি যে পিএসপি ইনসার্ট। তখন কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, লগ ইন পিএসপিতে পাঠিয়ে দিচ্ছে। কেন? যে আমি যখন এই ব্রাউজারটা কেটে দিচ্ছি, সেশনের যে ভ্যালুটা ছিল এটাকে অটোমেটিক ডিস্ট্রয় করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তো আমাদের এরকম কিছু একটা করা উচিত না যে আমরা একটা দিব যে ব্রাউজার কেটে দিক, তাও আমাদের নির্দিষ্ট একটা সময় ধরে লগ ইন ধরে রাখতে পারবে। সেটা হইতে পারে 1 মাস, 10 মাস, বা 1 বছর, বা 2 বছর। ওইটাও আমাদের করা যাবে। ঠিক আছে? তো আমি তাহলে কি কি করলাম আজকে? এই লগ ইন হয়ে থাকবে, লগ ইন হয়ে, অর্থাৎ সবসময় সে এই যে যখনই এই আসবে, এভাবে লিখবে, তখন কি সে ইন্ডেক্স পেজে চলে যাবে, সরাসরি লগ ইন পেজে না। অ্যাডমিন 1 2 3 4 মানে সরাসরি এই পেজে চলে। আমি যদি এখন কেটে দেই, হ্যাঁ, না না, সেভ, সেভের হিসাবটা হচ্ছে আলাদা। সেভ হবে কখন? সেভ হচ্ছে কি, আপনি এখানে যে ইউজার নেমটা দিয়েছেন, সেভ করে রাখলে কি হবে, এটা অটোমেটিক এখানে এভাবে পেয়ে যাবে, এই যে 1 2 3 4 এইভাবে সেভ করে রাখলে। কিন্তু লগ ইন হয়ে যে থাকবে ওইটার হিসাবটা হচ্ছে আলাদা, ওটা কুকির মাধ্যমে করতে হবে। আচ্ছা, তো এখন সেশনের যে ম্যাটারটা, এটা বুঝতে পেরেছেন যে কি কি করতে হবে? যে আপনি কি করবেন, প্রথমে একটা লগ ইন ফর্ম বানাবেন। লগ ইন ফর্মটা বানানোর পর, আর এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি এটা কিন্তু ডিফল্ট ভাবে আমি দিয়ে রাখছি। আমি আগামী ক্লাসে দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা থাকবে, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন থেকে, যে এখান থেকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে গিয়ে আমি এখানে করব, যে ওখানকার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং আমি যেটা টাইপ করতেছি এখানে, এই দুইটা যদি একই হয় তবেই হবে লগ ইন, না হলে কি লগ ইন হবে না। আচ্ছা, এখান থেকে এই যে আমাদের যে পিএইচপি ইনসার্ট যেটা আছে, আমরা এখানে একটা টেবিল বানাবো নতুন করে, এখানে শুধু ডেটা আছে না, আমরা আরেকটা টেবিল বানাবো, এবং ওই টেবিলের সাথে যদি মানে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, ওই ইউজার নেম পাসওয়ার্ড এবং আমি যেটা টাইপ করতেছি এই দুইটা যদি মিলে যায়, তবে কি হবে, ইন্ডেক্স পেজে চলে আসবে। আচ্ছা, আমাদের তো লগ ইনটা হইলো, এখন দেখি যে আমার ডাটা এখানে ইনসার্ট করা যায় কিনা। আমি নতুন একটা দেই, সাকিব, sakib@gmail.com, সাবজেক্ট দিলাম, একটা ইমেজ আপলোড করি ডেস্কটপ থেকে, সেটা হচ্ছে এই ইমেজটা আপলোড করলাম, মেল দিলাম, টিচার দিলাম, মেসেজ দিলাম, দিয়ে যদি আমি এখান থেকে সাবমিটে ক্লিক করি, ও, এই মেলটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তো আমি দেই যে শাকিল হাসান দিলাম, শাকিল হাসান @gmail.com, সাবজেক্ট দিলাম, আর ইমেজটা আপলোড করি, সেটা হচ্ছে এখান থেকে মেল দিয়ে দিলাম, টিচার আর্মি দিলাম, মেসেজ দিলাম যে মাই মেসেজ, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমি এখানে যদি দেখি ডেটাজের ভিতরে, হ্যাঁ, এই যে শাকিল হাসান এখানে চলে আসতেছে, ঠিক আছে। আর এরপর আমি এখানে যদি অল ডেটার ভিতরে যাই, এই যে শাকিল, সে আর্মি অফিসার। তো এইখানে আমাদের ছোট্ট একটা প্রবলেম ছিল, যখন এডিট করতেছি যে সে আর্মি না, সে টিচার ছিল, আর্মিটা আমি কেটে দিলাম, দিয়ে যদি আপডেটে ক্লিক করি, তখন কি হচ্ছে, সে এখান থেকে টিচার হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট আমার যে ইমেজটা ছিল, ইমেজটা চলে যাইতেছে, এটা একটা প্রবলেম ছিল। তো এটা কেন চলে যাইতেছে আমি যদি দেখি, সেটা হচ্ছে edit.php তে আমরা তাহলে কি করতে পারি। আর এখানে আপডেট হয়ে যাচ্ছে, কি আপডেট হয়ে যাচ্ছে দেখেন, আমার যখন করা হচ্ছে, যে ইমেজের যে টাইমটা আছে না, সেকেন্ডটা আপডেট হয়ে যাচ্ছে, এই কারণে এই প্রবলেমটা হইতেছে। তো
আমরা এখান থেকে তাহলে কিভাবে কন্ডিশনটা করব? edit ডট পিএইচপিতে আমরা তাহলে এই যে এটা একটা ইয়ার ভিতরে নিয়েছি না, ভেরিয়েবলের মধ্যে নিয়েছি, আমরা এখানে বলবো এইভাবে কন্ডিশনটা যে যদি এটা হয়, মানে যদি আপলোড হয়, এই ভেরিয়েবলটা কখন কাজ করবে? যখন কেউ এখান থেকে, মানে এখানে কিন্তু আমি যখন এডিট করতেছি, অল ডাটা থেকে এডিট করতেছি, এই যে যখন আমি এটা ব্রাউজ করে নতুন একটা দিচ্ছি তখন কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। দেখেন আমি যদি আপডেটে ক্লিক করি তখন ঠিকই পাচ্ছে, বাট কোনো কিছু চেঞ্জ না করে আমি আপডেটে ক্লিক করলে ওটা চলে যাইতেছে। তো আমরা এখানে এভাবে বলবো যে যদি এটা হয়, মানে আপলোড হয়, তাহলে এই কোয়েরিটা একটু অন্যরকম হবে, আর যদি না হয় তাহলে আরেকটু অন্যরকম হবে। তাহলে এখানে আমরা বলে দেবো যে ইফ $, ইমেজ আপলোড, যদি এটা হয়ে থাকে তাহলে আমার কি হবে, তাহলে আমার এটা আপডেট হয়ে যাবে, এই এই পুরো কোয়েরিটা এখানে হবে, ঠিক আছে। আর যদি আপলোড না হয় তাহলে এলস এর ভিতরে আমরা কি বলবো, মানে কেউ যদি নতুন করে আপলোড না করি তাহলেও আমরা এটাই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কোথায়? সেটা হচ্ছে আমাকে এই যে ইমেজ আর ইমেজ, এটা আপডেট হয়ে যাচ্ছে না, আমরা এটা কেটে দিব, যে এটা আপডেট হওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা আগে যেটা ছিল ওটাই থাকবে। মানে যদি আপলোড হয় সেক্ষেত্রে আপডেট হবে এখানে, আর যদি আপলোড না হয় সেক্ষেত্রে আমাদের কি আপডেট হবে না। আমি সেভ দেওয়ার পর আমি অল ডাটার ভিতরে যাচ্ছি, দেখি যে কাজ করে কিনা। আমি এডিট করতেছি, নতুন একটা ইমেজ আপলোড করি, করার পর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটাকে আপডেট করলাম, এটা পাইতেছে ঠিকঠাকভাবেই। সেটা হচ্ছে এই যে শাকিল হাসান, আমি যদি অল ডাটার ভিতরে যাই এই যে শাকিল হাসান এটা পাইতেছে। এডিটের ভিতরে যাই, এখন আমি বলতেছি যে সে হচ্ছে আর্মি পুলিশ ফার্মার, এটা কিন্তু চেঞ্জ করি নাই, না করে যদি আপডেটে ক্লিক করি তাহলেও কিন্তু থেকে যাচ্ছে। আমি যদি কোনো কিছু চেঞ্জ না করেও আপডেটে ক্লিক করি তাও থেকে যাচ্ছে, ঠিক আছে। কালিব ভাই বুঝতে পেরেছেন? কিভাবে ইয়া হচ্ছে, আপডেট হচ্ছে, এটা বুঝতে পেরেছেন নাকি আটকে গেছিল? হ্যাঁ, ভিডিওটা দেখে নেবেন। আর এই যে ইয়ার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে লগ ইনের এই যে সেশনটা কিভাবে পাইতেছে এটা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে মনে করেন যে এটা করবেন, এবং এটা করার পর তারপর হচ্ছে ওই যে ইমেজটা আপডেট হইতেছে কিনা এটা করবেন। এটা এগুলো করতে কিন্তু বেশি সময় লাগবে না, যদি মানে ঠিকঠাক ভাবে বুঝে থাকেন আর কি। আর আমার এগুলো ডিলিট করে দিই, যেগুলো ইয়া হইতেছে না এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ লাইভ সার্ভারে নিয়ে যাব। সেটা হচ্ছে আমাদের এই পুরো সিস্টেমটা আগে আমাদের বানানো হোক, যে মানে লগ ইন অবস্থাতেই থাকবে, এবং ওওপির একটা ক্লাস হবে, একটা দুইটা, তারপর আমি লাইভ সার্ভারে একবারে একটা হচ্ছে ইয়া, সেটা হচ্ছে পিএইচপি একটা, এই অ্যাপ্লিকেশনটা কিভাবে লাইভ সার্ভারে নিয়ে যাওয়া যায়, এবং আরেকটা হচ্ছে একটা এইচটিএমএল টেমপ্লেট, আর আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা তো এই তিনটাই শিখছি তাই না, এই তিনটা আমরা কিভাবে লাইভ সার্ভারে নিয়ে যাই এটা আমি একটা ক্লাসে একবারে ডিটেলসে দেখাই দেবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা আরেকটা ছোট্ট কাজ আজকে করে রাখি, সেটা হচ্ছে এই যে ইউজার, আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করে রাখি ইউজারের জন্য, যে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে এই যে ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিছি এখান থেকে না, আমার ইউজার নেম পাসওয়ার্ডটা পাবে কোথা থেকে, এই যে ডেটাবেস থেকে। তো এটা করার জন্য আমি আমার এই যে পিএইচপি ইনসার্টের মধ্যে যদি আমি ক্লিক করি, তো এখানে আবার টেবিল ক্রিয়েট করতে বলতেছে। সো আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করি ইউজার্স নামে, ঠিক আছে। আর এখানে কলাম রাখবো আমি কয়টা, কলাম রাখবো শুধুমাত্র তিনটা। একটা হচ্ছে ইসের জন্য, সেটা হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে আইডি থাকবে,
যেটা অটো ইনক্রিমেন্ট থাকবে, আর একটা থাকবে ইউজার নেম, একটা পাসওয়ার্ড। তো তিনটা দিলেই আমার হবে। আমি তিনটা দিয়ে গোতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আইডি, আর এটা ইন্টিজারই থাকবে। আর একটু রাইট সাইডে যদি যাই, এটা অটো ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে, এবং প্রাইমারি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিব যে ইউজার নেম, আর এটা টাইপ দিয়ে দিব হচ্ছে ভার্কার, আর এখানে একটা লেন্থ দিয়ে দিব। পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম। তারপর আমি সেভে ক্লিক করলাম। ঠিক আছে। আর আরেকটা যদি ডাটা ইনসার্ট করতে চাই আমরা এখান থেকে, মানে এখানে তো আমার ইনসার্ট করার জন্য বাইরে কোনো কিছু করি নেই, আমরা ডিফল্ট ভাবে এখানেও কিন্তু ইনসার্ট করা যাবে। সেটা হচ্ছে কিভাবে, আমি এখান থেকে এই যে ইনসার্টে ক্লিক করব। এটা আইডি তো অটোমেটিক পাবে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা অটো ইনক্রিমেন্ট। আমি একটা ইউজার নেম দিয়ে দিই, যে আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি আমার নেমটাই, যে রেজু। আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি হচ্ছে 4টা 1, 1 2 3 4। দেওয়ার পর আমি যদি গোতে ক্লিক করি, এখন যদি ব্রাউজের মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন আমার পেয়ে গেছে। আইডি হচ্ছে 1, আর ইউজার নেম হচ্ছে কি রেজু, পাসওয়ার্ড হচ্ছে 4টা 1। এখন নেক্সট ক্লাসে আমরা করব যে এখান থেকে আগে নিয়ে যাব, এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাথে আমি যেটা টাইপ করতেছি এই দুইটা যদি মিলে, তবে কি হবে, একটা সেশন তৈরি হবে, এবং সেশন তৈরি হয়ে রিডাইরেক্ট হয়ে ইন্ডেক্স পেজে চলে যাবে। এবং যতক্ষণ পর্যন্ত লগ আউট করা হবে না, ততক্ষণ পর্যন্ত কি এটা এখানেই থাকবে। দেখেন আমি কিন্তু এখানে আবার করা হয় নাই, এই যে অ্যাড ডাটা আমরা শুধুমাত্র এখানে করেছি। আমি যদি লগ আউট করি তাহলে লগ আউট হয়ে যাচ্ছে। আর এখন যদি লগ ইন পেজে যাইতে চাই, অর্থাৎ ইন্ডেক্স পেজে, আমি কিন্তু যাইতে পারতেছি না, সেইখানে ইয়া করতে বলতেছে। আর এখানে যে আমি ইয়াটা দিয়েছি অ্যাডমিন, সরি, অ্যাডমিন 1 2 3 4 দেওয়ার পর, অথবা পাসওয়ার্ড যদি আমি ভুলও করি, তখন আমার কি বলবে যে এটা মিলে নাই। আর আমার যদি সব ঠিকঠাক থাকে, এই যে 1 2 3 4 দিয়ে লগ ইন করি, তখন আবার এখানে চলে আসতেছে। হ্যাঁ, আমি যদি লগ ইনের মধ্যে যাই, এখানে রিমেম্বার মি নামে একটা ইয়া থাকবে, যে এটাতে ক্লিক করে যদি লগ ইন করে, তাহলে আমরা একটা টাইম ধরে দিব যে কত, হ্যাঁ, কতদিন পর্যন্ত এটা লগ ইন থাকবে। মাই স্কুল লাইক কানেক্ট, আমি যদি আবার দেই অ্যাডমিন, এখান থেকে আমি দিয়ে দিতে চাচ্ছি হচ্ছে এটা। আমি যদি কোনো কিছু চেঞ্জ না করে আপডেট করি, তাও কি হচ্ছে, এটাই থেকে যাচ্ছে। অল ডাটা আইডি, লগ আউট, লগ আউট করে যদি লগ ইনে যেতে চাই, যাই হোক, আমরা যেই ইয়াটা করলাম এখন, এগুলা আমাদের করতে হবে, এখন প্র্যাকটিস করব। হ্যাঁ, আহ, আর আগামী ক্লাসে ওইটা করব, তারপর ওপি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। হ্যাঁ, দেখি আমরা এখন প্র্যাকটিস করব কত দূর করা যায়।